তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি রান্না করতে। দেখো, আমি একটা বড় মাছ নিয়েছি। মাছটাকে আজ কেটে নেব। মাছের পেটের ভেতর থেকে আমি ডিম বের করব। ডিম বের করানোর পরে মাছের ডিমের বড়া বানাবো, তারপরে আমি ঝোল বানাবো আজকে। তো আজকের রেসিপি আমার মাছের ডিমের বড়ার ঝোল। তো দেখো, মাছেরটা থেকে অনেকটাই ডিম বেরিয়েছে। প্রথমে আমি আগে মাছটাকে ভালো করে কেটে নেব। আজকে আমার বড় মাছটাকে কেটে নিয়ে আসেনি, তাই আমাকে বাড়িতেই মাছটা আগে কাটতে হচ্ছে। তো চলো, এবার আমি রান্না করব। দেখো, মাছটা আমার কাটা হয়ে গেছে। দেখো, মাছের কাটা কমপ্লিট। এবার মাছটাকে আমি ধুয়ে নেব ভালো করে। আজকে কিন্তু আমি মাছটা রান্না করব না, মাছটাকে আমি আজকে ভাজা করে রেখে দেবো। তাই আমি সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে রান্না করব। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতেও আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে, তাই আমি করব না কিছু। আজকে শুধু মাছের ডিমের বড়ার ঝোল বানিয়ে খেয়ে নেব। তাই সেই মাছের ডিমের বড়ার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই। দেখো, এখানে মাছের মধ্যে ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি বেসন। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এপাশে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে আমি মাছটা ভেজে নেব। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। আমি একটু বড় বড় করেই ভেজে নিচ্ছি, এত ছোটো ছোটোগুলো অনেকটা টাইম লাগবে, তাই আমি বড় বড় করেই ভেজে নিয়েছি। ছোটো ছোটো করে ভাজলে দেখতে ভালো লাগে, কিন্তু আমি বড় বড় করে ভাজবো, আমার এত টাইম নেই। তো তোমাদের কি মাছের ডিমের বড়াগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে? তো তোমরা আমাদের বাড়িতে চলে আসো, যার যার খেতে ইচ্ছে করছে। দেখো, এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার তো কারুর রান্না দেখলে, কিছু দেখলেই আমার খেতে ইচ্ছে করে। তখন মনে হয় আমি নিজেই বানিয়ে ফেলি। কারুর কিছু রান্না দেখলে আমি নিজেই বাড়িতে বানিয়ে ফেলি, যদি আমার খেতে ইচ্ছে করে। এখানে আমি আবার একবার বড়াটা বসিয়ে দেবো। দেখো, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে মশলা নিয়ে নিয়েছি, মশলা করে নেব। আলুকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। চিনি হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। দেখো, পেঁয়াজগুলো এখানে হয়ে গেছে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দেবো, টমেটো। টমেটোটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার একটু পরিমাণ মতন জল দেবো। জল দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। দেখো, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে সেদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায়, ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো আর একটু ছোটো ছোটো বানালে ভালো হতো, কিন্তু আমার অনেক টাইম নেই, দেরি হয়ে গেছে, তার জন্য বড় বানিয়ে নিয়েছি। এখানে আমার রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে জানাবে। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।